লেবাননের শিশুদের চিত্রাঙ্কন, হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস অমর একুশে উপলক্ষে আয়োজন করে এই প্রতিযোগিতা। দেশটিতে বসবাসরত প্রবাসীদের সন্তানরা এতে অংশ নেন। লেবাননে বসবাস করেন লক্ষাধিক বাংলাদেশি। তাদের মধ্যে অনেকেই বিয়ে করে গড়ে তুলেছেন সংসার জীবন, জন্ম নিয়েছে নতুন প্রজন্ম। তবে এসব শিশুরা পাচ্ছে না দেশীয় সংস্কৃতির ছোঁয়া। দেশটিতে বাংলাদেশি স্কুল না থাকায় বাংলা ভাষার বদলে শিশুদের শিখতে হচ্ছে ভিনদেশি ভাষা। এতে শিশুরা আগ্রহ হারিয়ে ফেলছে দেশীয় সংস্কৃতির প্রতি। লেবাননে জন্মগ্রহণকারী এসব শিশুদের দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে বাংলাদেশ দূতাবাস অমর একুশে উপলক্ষে আয়োজন করে চিত্রাঙ্কন, হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিশুরও আনন্দিত। আজকের অনুষ্ঠানে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। বিদেশের মাটিতে চিত্রাঙ্কন, বাংলাতে কথা, বাংলা, তারপর ছড়া, কবিতা বলার, এটা সত্যি খুব গর্ববোধ। সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ এম্বাসি অফ বাংলাদেশ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রতিযোগিতায় শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক ফুটিয়ে তোলে। এই আয়োজনে খুশি অভিভাবকরাও। যে প্রতি বছর এরকম প্রোগ্রাম যেন এই বিদেশের মাটিতে হয়, তাহলে আমাদের বাচ্চাগুলা বাংলাদেশের যে কালচারাল সম্পর্কে তারা মোটামুটি আইডিয়া পাবে। দূতাবাসের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। সঞ্চালনা করেন দূতালয় প্রধানের সহধর্মিণী। সংক্ষিপ্ত বক্তব্যে দূতালয় প্রধান বলেন, দেশের ভাষা ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতেও ধরে রাখতে এই আয়োজন। এর মধ্য দিয়ে আমাদের মাতৃভাষা, মাতৃভূমি, আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং এটা খুব সুন্দরভাবে আজকের এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। পরে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ডিবিসি নিউজ ডেস্ক।